মর্নিং, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। ঘুম থেকে উঠে সকালবেলা ব্রেকফাস্ট করে পুজো করে বাড়ির সব কাজ করে এখন বেরিয়ে পড়েছি অফিসের জন্য। এখন যাচ্ছি মোটামুটি 8:30 মতো বাজে এখন, সরি 8:30 না, ওই 8:45 মতো। তো এই টাইমে আমরা দুজন একসাথেই অফিস বেরিয়ে যাই। ওর অফিসটা যেহেতু আগে পড়ে, তো সেই জন্য ও এখানে ড্রপ করে দিই ওকে সামনে, তারপরে আমি বেরিয়ে যাই আমার অফিসের জন্য। আমার অফিসটা একটু দূরে, ওর অফিসটা আমাদের বাড়ি থেকে মোটামুটি আমরা যে নতুন বাড়িতে এসেছি সেখান থেকে ওই 20 মিনিট মতো লাগে, আর আমার অফিসটা মোটামুটি ওই 1 ঘন্টা মতো লাগে। তো চলো, আজকে ভিডিওটা করার একটা কারণ রয়েছে। রোজ যখন অফিস যাই এত সুন্দর একটা ভিউ পাই সকাল সকাল, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি সেটা। যদিও অনেক দিন হয়ে গেছে, এখন এই ভিউটা যেটা দেখছো সেটা অনেকটাই কম। এটাকে দেখতে পারছো, একটা পিঙ্ক কালারের ফুল পুরো গাছে গাছে ছেয়ে রয়েছে। হয়তো খুব ভালো করে দেখা যাচ্ছে না, কেন সকাল সকালই ভীষণ রোদ বেরিয়ে যায়। তো এই জিনিসটাকে বলা হয় চেরি ব্লুম, চেরি ব্লসম। ব্যাঙ্গালোরে এটা ভীষণ ফেমাস। ঠিক জানুয়ারি থেকে মার্চ টু এপ্রিল এই চেরি ব্লসম হয়ে থাকে, যেটা পুরো শহরটাকে একদম পিঙ্ক কালারের চাদরে মনে হয় যেন ঢেকে দেয়। অসম্ভব সুন্দর লাগে। সকালবেলা যখন যাই পুরো এই গাছগুলো দেখতে দেখতে যাই, পুরো একদম চেরি কালার, পিঙ্ক কালার, তারপরে হোয়াইট কালার, একটু অরেঞ্জিশ কালার। দেখো এখানে দেখো একদম ডিপ পিঙ্ক, আবার দেখবে কোথাও একটু হালকা পিঙ্ক, কোথাও আবার একদম হোয়াইট, কোথাও আবার একটু অরেঞ্জ, কোথাও আবার পিচ কালার। ভীষণ সুন্দর লাগে। জানুয়ারি থেকে মার্চ টু এপ্রিলই এটা থাকে। অ্যাকচুয়ালি এটার অরিজিনালি এই গাছগুলোকে আমি যতদূর জানি পিঙ্ক ট্রাম্পেট ট্রি বলে। তো যেটা সাউথ আমেরিকা থেকেই অ্যাকচুয়ালি এগুলো অরিজিনটা বেসিক্যালি, বাট এগুলো এখন ব্যাঙ্গালোরে এটা অনেক দিন ধরেই রয়েছে। মানে অনেক দিন বলতে ব্যাঙ্গালোরে অনেক আগে থেকেই এই গাছটা পাওয়া যায়, বাট এটার অরিজিনটা অ্যাকচুয়ালি সাউথ আমেরিকা অরিজিনালি। তো এখানে দেখো কি সুন্দর অপূর্ব লাগছে। যাই হোক, অফিস থেকে আসি, তারপর আবার দেখা হবে পরে। তো অফিস থেকে চলে এসেছি বাড়ি, আর অফিস থেকে এসে আজকের ডিনারের প্ল্যানটা একটু আলাদা। আজকে অফিস থেকে আসতে অনেকটাই লেট হয়ে গেছে, আর কালকে যেহেতু ছুটি আছে তাই ভাবলাম একটু অন্য রকমের কিছু খাই। তাই এখানে লেটুস পাতা একটু গরম জলে ভিজিয়ে রেখেছি, আর এখানে টিক্কিগুলোকে একটু ফ্রাই করতে দিয়েছি। আজকে বানাবো বার্গার। আমরা বাড়িতে মাঝে মধ্যে এখন বার্গারটা বানিয়ে খাই, বেশ ভালো লাগে খেতে। বাইরের বার্গার তো অবশ্যই ভালো, কিন্তু বাইরে যা দাম নয় তার থেকে আমি বাড়িতে আমার মনে হয় ওই দামে আমি ডাবল বার্গার খেতে পারি। তো আমি এখানে বার্গারের জন্য এই যে বার্গার বানসগুলো নিয়ে নিয়েছি, আর প্যাটিগুলোও কিনে নিয়েছি। বানসগুলো এই মোটামুটি একসাথে 4টে আছে, তো দুজনের দুটো দুটো করে বার্গার হয়ে যাবে। আর এখানে আমি আলুর প্যাটি ইউজ করছি, চিকেনেরও ইউজ করা যায়, বাট আজকে আর চিকেন খেতে ইচ্ছা করছিল না, তো সেই জন্য আলুরই নিচ্ছি। আর এই মডার্ন বার্গার সুপ্রিমের যে বার্গার বানটা থাকে ওটা না বেশ ফ্লাফি হয়, তো ওটাই আমি কিনি। আর এখানে লেটুস পাতাটা এই যে দেখালাম কিছুটা সেদ্ধ করতে দিয়েছি। তো লেটুস পাতাটা বেশি সিদ্ধ করতে দিই না, ওই মোটামুটি তোমার ধরো 3-4 মিনিট একটু গরম জলে ভাপিয়ে তারপর ওটা ঠান্ডা করতে দিয়ে দিই, নইলে আবার কালারটা চলে যায়, চেঞ্জ হয়ে যায়। প্যাটিগুলো অনেকটাই এনেছি, তো ভাবছি কি যে ডাবল প্যাটি করে বার্গারটা খাবো। মানে দুটো দুটো করে একটা বার্গারই দুটো দুটো করে বেশ প্যাটি দিলে বেশ ভালো লাগবে। এই যে দেখো উপরে একটু সিসেমগুলো ছড়ানো আছে, বেশ একটা বার্গারের ফিলিং আসে। তো আমি প্রথমে বার্গারগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি, হাফ হাফ করে নিয়েছি। এবারে এর উপরে আমি এক এক করে প্যাটিগুলোকে দেবো, কিন্তু তার আগে আমি এখানে একটু বাটার মাখিয়ে নিয়েছি। আর এই যে আমার বার্গারের জন্য প্যাটিগুলো রেডি হয়ে গেছে। মোটামুটি 8টা প্যাটি রয়েছে, 4টে বার্গার হবে, তাই প্রত্যেকটাতে দুটো দুটো করে প্যাটি, তো 8টা প্যাটি। এটা ছাড়াও কিন্তু আরও অনেকটা কাঁচা প্যাটি রয়েছে, ওগুলো আমি আবার ফ্রিজে রেখে দিয়েছি। এইগুলো বেশ ফ্রোজেন থাকে, তো তাড়াতাড়ি করে বেশ ফ্রাই করে নিয়ে এবারে আরামসে করা যাবে। তো ফ্রাই হয়ে গেছে সব কটা, এখানে 8টা রয়েছে। এবারে আমি শুরু করব বার্গারটা রেডি করা। প্রথমেই বাটার দিয়ে আমি দিয়ে দিয়েছি, তারপরে এখানে ভেজ একটা মেয়োনিজ আছে, একটু তন্দুর ফ্লেভারের থাকে, সেইটাকে আমি ভালো করে ওর উপরে লাগিয়ে নিলাম। এবারে স্প্রেড করার পরে লেটুস পাতাগুলো দিয়ে দিলাম। লেটুস পাতাটা আইসবার্জ লেটুস, কেননা এমনি যে লেটিসগুলো থাকে ওইগুলো থেকে আইসবার্জ লেটিসটা খেতে অনেকটা বেশি ভালো লাগে। নর্মাল লেটিসগুলো দেখেছি একটু কখনো কখনো তেতো হয়ে যায়, বা একটু টেস্টটাতে একটু ডিফারেন্ট থাকে আমার মনে হয়। আর আইসবার্জ লেটিসটা ঠিক এইরকমই কালার হয়, আর নর্মাল লেটিসটা একটু ডার্ক গ্রিন মানে শেডের হয়। তো এবারে আমি দুটো প্যাটি দিয়ে দেবো। তো প্রথমে একটা প্যাটি দিলাম, এবারে এর উপরে দিয়ে দেবো একটা করে অনিয়ন,
টমেটোটা দেওয়া যায়, টমেটো দিলেও খুব ভালো লাগে, কিন্তু আমরা টমেটোটা খাই না, তাই জন্য টমেটোটা দিচ্ছি না। এটা ছাড়া একটা একটা করে বড় লেয়ারের এখানে আমি চিজ দিয়ে দিচ্ছি। ওই আমুলেরই যে চিজটা পাওয়া যায় সেটাই আমি এর উপরে দিয়ে দিলাম। এবারে এটা দিয়ে আমি এর উপরে আর একটা প্যাটি দিয়ে দিলাম। এই যে দেখো, প্রথমে একটা প্যাটি, তারপরে একটা অনিয়ন, তার উপরে আর একটা প্যাটি, তারপরে চিজটা রয়েছে। এবারে যে বার্গারের যে উপরের যে পোর্শনটা রয়েছে, বানের যে উপরের পোর্শনটা, ওইটা চাপা দিয়ে দিলাম। আমি এটা এত বড় করে বানাচ্ছি, অ্যাকচুয়ালি এটাতে যদি আমরা একটা প্যাটি দিই তাহলেই এনাফ, বাট আমার মনে হলো একটু ডিনার করব তো একটু বেশ ভারী করে করি, তাই জন্য এরকমভাবে বানিয়েছি। তো এটা এখন দুটো দেখছো, এরকমভাবে আমি দুজনের দুটো দুটো করে টোটাল 4টে বার্গার বানিয়ে নিয়েছি। আর এটাই হচ্ছে আমাদের আজকের ডিনার। আর সাথে নিয়ে নিয়েছি একটু কেচাপ। খেতে হয় ভীষণ টেস্টি আর বানানো যায় খুবই ইজিলি। তো কারোর যদি মনে হয় টাইম নেই বেশি হাতে আর একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা করছে, অবশ্যই এটা বানিয়ে নিতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব শিগগিরই। থ্যাংক ইউ সো মাচ।